এই পাহাড় সম খেলাপি ঋণটা কমিয়ে আনার একটা উদ্যোগ থাকবে। বাংলাদেশ ব্যাংক গভর্নরকে প্রশ্ন করা হয়েছিল যে এই সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে কি 6.5% প্রবৃদ্ধি অর্জন সম্ভব। তিনি সেই কথাই বলেছেন যে আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই তারা এই পলিসি রেট যেটা 10% অপরিবর্তিত রেখেছে। পাশাপাশি বেসরকারি খাতকে চাঙ্গা করার জন্য ওই যে 60,000 কোটি টাকার কথা বলেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে শুধু মুদ্রানীতি বা সুদের হার বাড়িয়ে কি মূল্যস্ফীতি কমানো সম্ভব যদি ব্যাংকিং খাতে সুশাসন এবং খেলাপি ঋণ আদায় না হয়। যেখানে আরো প্রশ্ন আসে যে অনেকগুলো ব্যাংক প্রায় অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে অনেক ধরনের রিপোর্টও আসছে। হ্যাঁ, এইখানে গভর্নর মহোদয় একটা বিষয় বলেছেন, এই মুদ্রানীতির পাশাপাশি তিনি একটা 18 মাসের বিশেষ পরিকল্পনার কথা আমাদেরকে জানিয়েছেন। এই 18 মাসের বিশেষ পরিকল্পনার মধ্যে কিছু বিষয় আছে, যেমন তিনি এই যে পাহাড় সম আমাদের মোট ব্যাংকিং ঋণের প্রায় 32% উপরে খেলাপি ঋণ হয়ে গেছে। এই পাহাড় সম খেলাপি ঋণটা কমিয়ে আনার একটা উদ্যোগ থাকবে। বিশেষ করে ইউক্রেন তুরস্কের মতো যে মডেল আছে অনুসরণ করে খেলাপি ঋণ পরিশোধের জন্য একটা বিশেষ সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, এর আওতায় যে মন্দর ঋণগুলো আছে, হ্যাঁ, আমরা শুনতে পেরেছি যে প্রায় 1 লাখ কোটি টাকার ব্যাংক সুদ মৌকুব করার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে ব্যাংকগুলো তাদের ব্যাংক শিটগুলো যাতে পরিষ্কার করতে পারে। তবে আরেকটা বিষয় আছে যে এর মাধ্যমে ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা আছে বা যারা জালিয়াতির সাথে যুক্ত তারা না এই সুযোগটা নেয়। এই বিষয়গুলো দিকে নজর দিতে হবে। নজর তো দিতে হবে, কি এটা তো আমরা সবাই জানি, কিন্তু আমরা বছরের পর বছর ধরে দেখেছি এসব বিষয়ে আসলে নজর দেওয়া হয়নি বলেই কিন্তু বিভিন্ন ধরনের কারচুপি হয়েছে। সেটা কি আসলে প্রতিরোধ করতে পারবে এই সরকার? এইখানেই সুশাসনের বিষয়গুলো আছে। আমরা বাজেটে আপনি খেয়াল করবেন যে ব্যাংকিং খাত সংস্কারের জন্য যে একটা ধারা সংশোধনের প্রস্তাব ছিল, গতকাল যখন বাজেট পাশ করা হয় তখন কিন্তু প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন যে সেই প্রস্তাবটা যেন প্রত্যাহার করা হয়। আমরা কিন্তু সরকারের সদিচ্ছা দেখতে পাচ্ছি যে সরকার সুশাসনটা কায়েম করতে চাচ্ছে। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, চট্টগ্রামের একজন সাংসদের সম্প্রতি সংসদ সদস্য পদ নিয়ে একটা রায় বেরিয়েছে যে খেলাপি ঋণের কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে বা স্থগিত হতে পারে। তো আমরা কিন্তু কিছু নমুনা দেখতে পাচ্ছি যে সরকার সুশাসনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এটা টেকসই কতটুকু হবে। আমরা 6 মাস পর, 1 বছর পর এটা অব্যাহত থাকবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন।